আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে ইনস্ট্যান্ট জিলাপির রেসিপি। কিভাবে খুব অল্প উপকরণ দিয়ে পারফেক্ট জিলাপি ঘরে তৈরি করা যায় সেটাই আজকে দেখাচ্ছি। আর এই জন্য প্রথমেই আমি নিয়েছি 1 কাপ বেসন। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন নিয়েছি এবং সেই সাথে নিচ্ছি 1 টেবিল চামচ খাবার সোডা কিংবা বেকিং সোডা। আমরা বেকিং সোডা এবং বেকিং পাউডারকে গুলিয়ে ফেলি অনেকেই, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটি ভিন্ন জিনিস। আর এখানে আমি ইউজ করেছি বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা। তো মিশ্রণটাকে ভালো করে মিক্স করে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা হবে কনডেন্স মিল্কের ব্যাটারের মতো। এছাড়া আমরা কেক বানানোর সময় কেকের ব্যাটারটা যেভাবে বানাই ঠিক সেভাবেই। অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নিতে হবে এবং হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালো করে বিট করতে হবে কিছু সময় নিয়ে এবং ধৈর্য সহকারে। বিট করতে করতে একটা সময় এই ব্যাটারের কালারটা হলদে থেকে একটা সাদা কালারে পরিণত হবে। তো এটাই কিন্তু জিলাপি তৈরির জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে বিট করলে জিলাপিটা খুবই সুন্দর হয়। এ পর্যায়ে আপনি চাইলে ফুড কালার দিতে পারেন অথবা দিতে পারেন জর্দার রং। এখানে সামান্য একটু অরেঞ্জ কালার যদি অ্যাড করা যায় তাহলে জিলাপির রংটা অনেক সুন্দর হয়, একদম বাইরের দোকানের মতো। তো এই জন্য আমি একটু জর্দার কালার দিয়ে দিচ্ছি। এছাড়া চাইলে লিকুইড যে ফুড কালার থাকে সেটাও দেওয়া যাবে। আমার কাছে দুইটাই ছিল, আমি জর্দার কালারটাই দিয়ে দিলাম। বেসনের মিশ্রণটাকে একটু কিছুক্ষণ রেস্টে রেখে এই ফাঁকে আমি এখন চিনির শিরাটা তৈরি করে নেব। এজন্য আমি এখানে সেই মেজারমেন্ট কাপেরই 1 কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম 1 কাপ পানি এবং এটাকে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। চিনির এই শিরাটা যেন ঘন না হয়ে যায় বা জমে না যায়, এজন্য আমি এখানে একটা লেবু কেটে নিয়েছি, 1 পিস করে নিয়েছি এবং সেই রসটুকু দিয়ে দিয়েছি। এতে করে চিনিটা শক্ত হয়ে যাবে না, কারণ আমরা জানি চিনির শিরা খুব সহজেই শক্ত হয়ে যায়। এতে করে চিনির শিরাটা লিকুইডই থাকবে। এবং এখন আমি যেটা করছি, একটা আটার প্যাকেট নিয়েছি, আটা না এটা ময়দার প্যাকেট নিয়েছি। ময়দার প্যাকেটটাকে আমি একটা মগের মধ্যে এভাবে সেট করে তার মধ্যে এই বেসনের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। আমরা আজকে এই ময়দার প্যাকেট দিয়ে জিলাপিটা তৈরি করব। চাইলে এখানে বোতল দিয়ে করা যাবে, বোতলের মুখটাকে একটা ছিদ্র করে সেটা দিয়েও করা যাবে, অথবা সসের যে বোতলগুলো থাকে সেটাও করা যাবে। এছাড়া দোকানে যেভাবে করে প্রফেশনালি কাপড় দিয়ে সেভাবেও করা যাবে। আমি এই প্রথমবার জিলাপি ট্রাই করছি, সো আমার কাছে যেটা ইজি মনে হয়েছে আমি সেই পন্থাটাই বেছে নিয়েছি। তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে প্যাকেটটাকে এভাবে মুড়ে নিলাম এবং যে একটা কোণের মতো তৈরি হয়েছে, কোণের মাথাটাকে কেটে নিয়েছি। তো আমি খুব মোটা করে জিলাপি তৈরি করব না, মিডিয়াম করে তৈরি করব, এজন্য মিডিয়াম আকারেই কেটে নিয়েছি। চেষ্টা করবেন একটু কম করেই কাটতে, কারণ যেহেতু জিলাপিটা তেলে দেওয়ার পরেই ফুলে উঠবে। তো আমি একটা প্যানে আগে থেকে তেল গরম করে এবার হচ্ছে জিলাপিটা দিয়ে দিচ্ছি। জিলাপির প্যাচ আসলে যার যার মনের মতো করে দিতে হবে। আমি এই ফার্স্ট টাইম জিলাপি তৈরি করছি, সো খুবই একটা পারফেক্ট হচ্ছে না, তবে খেতে আসলে আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। রোজার দিনে ইফতারের পাতে জিলাপি না হলে কিন্তু চলেই না। আর আমরা সবসময় ছোটবেলা থেকে দেখে এসেছি রমজানের দিনে প্রতিটা এলাকাতে ইফতারের দোকানের বাহার বসে যায়, মনে হয় যে একটা উৎসব মুখর পরিবেশ। তবে এবার তো একদমই ব্যতিক্রম একটা পরিস্থিতি, সব জায়গায় কিন্তু ইফতারের দোকান এবার বসেনি। সো যারা জিলাপি কিনে খেতে পারছেন না তারা এভাবে বানিয়ে খেতে পারবে। তো জিলাপিগুলোকে ভেজে একটু 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মতো তেলটা ঝরিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে শিরার মধ্যে দিয়ে এভাবে একটু ডিপ করে তারপরে তুলে নিতে হবে। এটাই হচ্ছে জিলাপি বানানোর পারফেক্ট ওয়ে। আশা করি বুঝতে পারছেন সবাই দেখে। আর আমি নিজেও প্রথমবার তৈরি করেছি, তো দেখতে কতটুকু পারফেক্ট হয়েছে আসলে এটা আপনারাই বিচার করবেন। তবে খেতে বেশ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু বাইরে থেকে কিনে এনে খেতে পারছি না, সো এভাবে ঘরে বসে খুব সহজে বানিয়ে খাওয়া এটা আসলে খারাপ না, ভালোই। আপনারাও ট্রাই করতে পারেন এবং ট্রাই করে এভাবে শেয়ার করবেন সবার সাথে।
তো আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, একটা লাইক করে দিবেন এবং যারা নতুন আমার চ্যানেলটিকে আজকে দেখছেন, আমার ভিডিও দেখছেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। মাঝে মাঝে নতুন কোনো রেসিপি ট্রাই করতেও ভালো লাগে, বিশেষ করে সেটা যদি ফ্যামিলি সবার জন্য তৈরি করি। আর ইফতারে তো তার কোনো কথাই নেই, ইফতার যখন তৈরি করি এবং ইফতারের সময় সবাই যখন সেটা পরিতৃপ্তি নিয়ে খায়, তো ওটা আসলে অন্যরকম একটা ভালো লাগা। যারা আমার মতো ইফতার তৈরি করেন তারাই বুঝবেন এই ফিলিংসটা কেমন। তো আশা করি সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং বাড়িতে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ব্লগ অথবা রেসিপির সাথে আবারও ফিরে আসব। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।